এটা ছিল কলকাতা থেকে ঝাড়গ্রাম আসার ভিডিও। আমরা কিন্তু এখন ঝাড়গ্রামে আছি। আমরা বেশ কিছুদিন হয়েছে আমরা ঝাড়গ্রামে আছি। আর এই ভিডিওটা ভাবলাম যে দেওয়া হয়নি, তাই ভাবলাম যে এটাকে এডিট করে ভালো করে ভয়েস দিয়ে এটাকে পোস্ট করি। আর যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন আমরা 3:30-র মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, যাতে আমরা খুব ভালোভাবে আর কি হাওড়া পৌঁছতে পারি, তাড়াহুড়ো যাতে না লাগে। জানো তো কলকাতার রাস্তায় এক একটা জায়গাতে এত জ্যাম হয় যে এত দাঁড়াতে দাঁড়াতে আসতে হয়। আমরা কিন্তু খুব ভালোভাবে মানে করুণাময়ী থেকে আমরা মেট্রো ধরতে পারি, কিন্তু আমরা যখন ঝাড়গ্রামে আসি তখন আমাদের কাছে এত লাগেজ থাকে যে আমাদের পক্ষে সেটা আর সম্ভব হয় না। আর এই দেখো আমাদের সামনে দিয়ে যে ট্যাক্সিটা যাচ্ছে এত মাল বোঝাই করেছে যে ডিকিটাই ভালো করে আটকাতে পারেনি। আর আমরাও না মানে সব সময় সময় নিয়ে বেরোনোটাই ভালো। আর আমাদের সঙ্গে একবার হয়েছিল, আমি আর সৌ একবার দুর্গাপুজোর সময় ঝাড়গ্রামে আসছিলাম। একটু আমাদের দেরিও হয়ে গেছিল ঘুম থেকে উঠতে, সেদিন আমরা সকালের ট্রেনে করে এসছিলাম। মানে সকালে ট্রেন ধরবো বলে বেরিয়ে পড়েছিলাম। তারপরে সেই দেখি একটাও গাড়ি বুক হচ্ছে না। তারপরে লাস্টে একটা ক্যাব বুক হলো, আমরা মানে হাওড়াতে পৌঁছালাম। কিন্তু পৌঁছে মানে আমরা যে ট্রেনটাতে উঠবো তখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে। তখন আমরা কি করব, মানে আমাদের চোখের সামনে থেকে ট্রেন বেরিয়ে গেল। কিছু তো করার নেই, তখন আমরা আবার বেরিয়ে গিয়ে গেলাম স্প্ল্যানেড। স্প্ল্যানেড থেকে বাস ধরলাম, বাস ধরে আমরা তারপরে কিন্তু সেই বিকেল বেলা ঝাড়গ্রামে পৌঁছলাম। সে যে কি পরিস্থিতি কি বলবো, সারাদিন খাওয়া নেই, স্নান নেই, কিছু নেই। আর মামনি তো বারবার ফোন করছে যে কি হবে কি হবে। তখন আমরা বললাম যে তুমি চিন্তা করো না, তুমি শান্ত হও, আমরা ঠিক পৌঁছে যাব। তাই না, যখনই বেরোই আমরা এবার একটু সময় নিয়ে বেরোই, যাতে ওই আগের মতো ঘটনা আর না ঘটে। আর যেহেতু মামনি সঙ্গে থাকে, মামনি তো তাড়াতাড়ি হাঁটতে পারে না, তাই জন্য ওনাকে নিয়ে একটু তাড়াতাড়ি বেরোনো হয়। আর ট্রেন মানে আমরা যখন হাওড়া স্টেশনে পৌঁছেছি, এত লাগেজ ছিল সেগুলো টেনে টেনে তারপরে ট্রেনের মধ্যে উঠেছি, মানে পুরো হাঁপিয়ে গেছি, তখন এত গরম লাগছে। তারপরে মামনিকে বসিয়ে নেমে স্টেশন থেকে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে তারপরে ট্রেনে উঠলাম। তো যাই হোক, দেখো গল্প করতে করতে আমরা কিন্তু ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছে গেছি। আর ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছে দেখি লিফটের কত লাইন। কারণ আমরা তো এত লাগেজ নিয়ে তো উঠতে পারবো না, এতটা ওভারব্রিজ করতে পারবো না। তাই জন্য লিফটের লাইনে দাঁড়িয়েছিলাম। আর ঘরে ঢুকে দেখি কি পরিস্থিতি, চারিদিকে নোংরাই নোংরা, মানে ধুলোর পলেস্তরা পড়ে গেছে। মামনি তো বলছে আমি তোদের সঙ্গে আর যাব না। এই দেখ, যখনই ঘর থেকে বাইরে বেরোই, তোদের কলকাতায় গিয়ে থাকি, আমার ঘর বাড়ির পরিস্থিতি এই হয়। তাই বললাম তুমি চিন্তা করো না, ঠিক পরিষ্কার হয়ে যাবে। আর এইদিকে ফিল্টারটাকে মানে আগের যে জল ছিল সেটাই ফিল্টারটা খালি করলাম। আর ফিল্টারটাকে চালিয়ে দিলাম, আর এসে এত জল তেষ্টা পেয়ে গেছিল। পাশের বাড়ির মামিকে বললাম, মামি আমাকে বোতল জল দাও না, খাবো, খুব জল তেষ্টা পেয়েছে। তো মামি বলছি হ্যাঁ হ্যাঁ বসো বসো, তোমাদেরকে জল দিচ্ছি। তো যাই হোক, আমরা ঘরে এসে কাজ শুরু করে দিয়েছি, আমিও রান্নাঘরের কাজ শুরু করে দিয়েছি। আর কিন্তু সবের টেবিল পরিষ্কার টরিষ্কার করে ও বসে গেছে। আর এইদিকে ঘরদোর মোছা টোছাও সৌ করে নিয়েছে। এবার বিছানা টিছানা করে রেডি।